নমস্কার বন্ধুরা, গাছ কথা ইউটিউব চ্যানেল থেকে আমি রণজিৎ, তোমাদের বন্ধু। আজকের আমি কিছু ইম্পোর্টেড বাল্ব নিয়ে কথা বলবো। ইম্পোর্টেড ফুলের বাল্ব। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই চান নিজেদের বাগান ব্যালকনিকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে। তাহলে আমি তাদের প্রত্যেককে বলবো এই বাল্বটি অবশ্যই একবার লাগিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে লিয়াট্রিস, একটি বিদেশি বাল্ব লিয়াট্রিস। এর আগেও আমি করেছি, তো আবার নিয়ে এসেছি। আমার খুবই সুন্দর লেগেছে ফুলটি হালকা গোলাপি কালার এবং সাদা হয়, স্টিক হয়, রজনীগন্ধার স্টিক যেমন হয় সেরকম। তো এই বাল্বটি কি করে আপনারা গ্রো করবেন সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু তথ্য তুলে ধরব। যদি আপনাদের মনে হয় এরকম কোনো বাল্ব, শুধু লিয়াট্রিস নয়, এছাড়া অনেক বাল্বই আমি নিয়ে এসেছি। এই ভিডিওতে সব কিছু দেখানো হয়তো সম্ভব হবে না, তো আমি চেষ্টা করব প্রত্যেকটা বাল্বের গ্রো কীভাবে করে, মাটি কিভাবে করতে হবে সেগুলো নিয়ে ভিডিও করে আপনাদের যাতে কোনো রকম সাহায্যে লাগে সেই চেষ্টা আমি বরাবরই করব। আমার নতুন চ্যানেল, তো আমি প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি আমার এই তথ্যগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং অল বটন প্রেস করবেন, যাতে আমার যে বানানো পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো বেশি কথা না বলে বন্ধুরা শুরু করব আজকের ভিডিও। যদি কেউ, একটা কথা বলে দিচ্ছি, যদি কেউ মনে করেন কোনো বাল্ব নেবেন আমার কাছ থেকে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে তাতে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব তার কাছে সেই বাল্বটি ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়ার। তো বন্ধুরা আসুন এবার দেখি কী করে এই বাল্বটি আমরা গ্রো করব। তো আমি নিজেই ক্যামেরা করছি, তার জন্য আমি হয়তো ঠিকঠাক করে দেখাতে পারছি কিনা জানি না। দেখুন বাল্বগুলো আমি একটা বাল্ব করে দেখাচ্ছি, ছোট্ট বাল্ব। এই যে বাল্বটা, তো বন্ধুরা আমি ভিডিওটি, আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই এখন এই মুহূর্তে, তো তার জন্য আমি যেহেতু বাল্বটা বসাচ্ছি ভাবলাম হয়তো আপনাদেরকে এই ভিডিওটা যদি দিই আপনাদের হয়তো কোনো কাজে লাগলেও লাগতে পারে। তো আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব দেখানো। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কোনোখানে স্কিপ করে গেলে হয়তো পরবর্তীতে বুঝতে পারবেন না, তখনই ভুলটা করবেন। এই বাল্বটি খুব একটি শক্ত বাল্বগুলো খুব শক্ত হয়। তো এটাকে আমি কীভাবে গ্রো করব সেটা আমি আপনাদেরকে তাহলে দেখাচ্ছি, দেখতে থাকুন। আসুন এবার দেখি কী করে এই বাল্বটি আমরা গ্রো করি। বাল্বগুলো আমি একটা বাল্ব করে দেখাচ্ছি, ছোট্ট বাল্ব। এই বাল্বটা, বাল্বগুলো তো বন্ধুরা আমি ভিডিওটি, আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই এখন এই মুহূর্তে, তো তার জন্য আমি যেহেতু বাল্বটা বসাচ্ছি ভাবলাম হয়তো আপনাদেরকে এই ভিডিওটা যদি দিই আপনাদের হয়তো কোনো কাজে লাগলেও লাগতে পারে। তো আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব দেখানো। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কোনোখানে স্কিপ করে গেলে হয়তো পরবর্তীতে বুঝতে পারবেন না, তখনই ভুলটা করবেন। এই বাল্বটি খুব একটি শক্ত বাল্বগুলো খুব শক্ত হয়। তো এটাকে আমি কীভাবে গ্রো করব সেটা আমি আপনাদেরকে তাহলে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন, প্রথমে এই বাল্বগুলো গ্রো করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন, এরকম ছোট বাটি, পাত্র যে কোনো কিছু নিয়ে নেবেন। বন্ধুরা জানি না ঠিকঠাক দেখাতে পারছি কিনা, এই দেখুন এরকম একটা বাটি নিয়ে নিয়েছি।
তাতে খুবই সামান্য পরিমাণে স্যাপ পাউডার, স্যাপ ফাঙ্গিসাইড। আপনারা, আমার কাছে এখন স্যাপ আছে, আপনারা চাইলে যে কোনো কিছু ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এই জাস্ট অল্প একটা কাঠির মাথায় যত অল্প একটা ফাঙ্গিসাইড পাউডারটা নিয়ে নিলাম। এবার এতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। তারপরে এই বাল্বগুলোকে আমি 4 ঘন্টার জন্য, এই বাল্বগুলো 4 ঘন্টার জন্য আমি এতে ডুবিয়ে দেবো। যদি কোনো বাল্ব খারাপ থাকে তাহলে সেটা ভেসে উঠবে, আর যদি কোনো বাকি যে বাল্বগুলো ভালো থাকবে সেগুলো ওর জলের মধ্যে ডুবে যাবে। এবং পরবর্তী 3 থেকে 4 ঘন্টা আমাকে এইভাবে বাল্বের মধ্যে রেখে দিতে, বাল্বগুলোকে জলের মধ্যে রেখে দেবো, জলের মধ্যে রেখে দেবো। দেখুন অনেক বাল্ব ভেসে উঠেছে। দেখা যাক জল পাওয়ার উপর কী অবস্থা দাঁড়ায়। তা আমি 4 ঘন্টার জন্য স্যাপ পাউডারে এটাকে ডুবিয়ে দেবো, ফাঙ্গিসাইড পাউডারে। বন্ধুরা 4 ঘন্টা বাদে ফিরছি, আপনারা দেখতে থাকুন। আমাদের এছাড়াও তো বন্ধুরা, আমি যে লিয়াট্রিসের বাল্বগুলো নিয়ে এসেছিলাম সেটাকে স্যাপ ফাঙ্গিসাইড পাউডারের মধ্যে 4 ঘন্টার জন্য জলে দিয়ে দিলাম। আপনারা দেখলেন। ফিরছি 4 ঘন্টা বাদে, আপনাদেরকে আবার বাল্বটা কিভাবে ওই ফাঙ্গিসাইড থেকে তুলে কিভাবে মাটি করি, কি কি দিতে হবে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এরপরেও আমাদের অনেক রকমের বাল্ব এসছে, ডে লিলি, সিম্বিডিয়াম, গ্রাউন্ড অর্কিড, আমরি লিলি, এছাড়াও আছে আপনার নারায়ণ লিলি, সমস্ত রকমের বাল্ব এসছে। প্রত্যেকটা বাল্বের আলাদা আলাদাভাবে গ্রো করার সিস্টেম আমি আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা ফিরছি 4 ঘন্টা বাদে। এলাম 4 ঘন্টা পরে। তো বন্ধুরা এবার দেখুন, এবার আমরা এই বাল্বগুলোকে তুলে নেব। দেখুন বাল্বগুলো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। এই যে এই দেখুন, আরেকটা পাশে আরেকটি পাত্রতে ছেঁকে নেব বাল্বগুলো। তারপরে আমরা মাটি কিভাবে তৈরি করতে হবে সেটি দেখাবো। যদিও আমার মাটি আগে থেকে তৈরি করা আছে, তাও নতুন করে আরও কিছু মাটি আমি আপনাদের সামনে তৈরি করে কিভাবে লাগাতে হবে সেটা সম্পূর্ণটা দেখাবো। সবকটি বাল্ব আমরা ছেঁকে নিলাম স্যাপের জলের পাউডার থেকে। এইভাবে ঘন্টাখানেকের জন্য রেখে দেবো, যাতে এক্সেস জলটা যেন টেনে যায়। হালকা যে গায়ে যে স্যাঁতস্যাঁতে ভিজে যে ভাবটা ওটা যেন কেটে যায়। তারপরে আমরা এটাকে মাটির মধ্যে প্রতিস্থাপন করব। তার আগে আমি দেখাবো কিভাবে মাটি তৈরি করতে হয়। তো চলুন বন্ধুরা, আমরা এর পরের স্টেপ মাটি তৈরি করা দেখি। যদি কারোর বিভিন্ন ধরনের বিদেশি বাল্ব, বিদেশি ফুলের বাল্ব প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এরপরে আমি অনেক বাল্ব নিয়ে এসেছি যেগুলোর ভিডিও আপলোড করব। তো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, বা যদি সাবস্ক্রাইব এখনও করেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইব, লাইক এবং সাবস্ক্রাইবের পরে অল বাটন প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন এবার মাটি কিভাবে তৈরি করব সেটা করি। পুরো ঘন্টাখানেক রেখে দেওয়ার পর দেখুন আমাদের বাল্বগুলি মোটামুটি জলটা এক্সেস যে জল ছিল ওটা টেনে গেছে। তো
তো এবার আমরা মাটি তৈরি করছি, মাটিটা কীভাবে তৈরি করছি দেখুন, তারপরে আমরা লাগাচ্ছি বাল্বটা। এখানে একটি টবের জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মাটিটা তৈরি করে নেবো। মাটি আমাদের আগে থেকে তৈরি করা আছে, তবু এটা দেখানোর জন্য তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ টবের একটু বেশি মাটি, লাল বালি, কোকোপিট, আর এখানে আছে প্রকৃতি বন্ধু পাতা থাপ, লিপ কম্পোস্ট, পাতা থাপটা আছে, ভার্মি কম্পোস্ট। কম্পোস্ট এবং পাতা সার, ভার্মি কম্পোস্ট। একটু আপনারা চেষ্টা করবেন ভালো মাপের একটু ভার্মি কম্পোস্ট নিতে। তাহলে দেখছেন কী কী নিয়ে নিয়েছি। জাস্ট গার্ডেন সয়েল, এটা মধ্যে কোনো আমরা একটা টব নিয়ে নিয়েছি। টবের নিচের হোলগুলো যাতে বন্ধ না হয়ে যায় মাটির জন্য, প্রথমে এখানে নিয়ে নেব একটুখানি খোলামকুচি টালি ভাঙা, টব ভাঙা কোনো কিছু দিয়ে দেবেন, যাতে জল বসানো হয়ে যায়, জল জমে না থাকতে পারে। দেখুন সবকটা ছিদ্র আমরা কীভাবে পূরণ করে নিচ্ছি। এবার সব মাটি এবং কোকোপিট, বালি সব একসঙ্গে মিক্স করা হবে। লিপ কম্পোস্ট নিয়ে নেওয়া হলো, এবার নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট। এবার সব কটাকে একসঙ্গে মিক্সড করে নেব, ভালো করে মিক্সড করে নেব। একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমরা জাস্ট একটা বাল্বের জন্য দেখাবো, একটি টবে দুটো বাল্ব লাগাবো, তা সেই মাটিটা তৈরি করে নিচ্ছি। আমাদের আগের মাটি তৈরি করাই আছে, অন্যান্য যে বাল্ব লাগানো হয় তার মাটি সব তৈরি করাই আছে, তবু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আবার নতুন করে তৈরি করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এবার টবের মধ্যে হাফের বেশি দিয়ে দেওয়া হবে। এবার এখান থেকে দুটো সুন্দর দেখে দুটো বা তিনটে বাল্বগুলোর চোখগুলো দেখানো। এই যে বাল্বগুলো বসানোর সময় এইটা হচ্ছে শেকড়ের দিক, এই দিকে দেখুন চোখটা, এইটা উপর দিকে থাকবে। তিনটে বাল্ব দিয়ে দিচ্ছি, বাস। তারপরে এবার মাটি ভরাট করে দেওয়া হবে। আর একটু মাটি দিয়ে দিতে হবে। বাস। তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমাদের লিয়াট্রিস যে ইম্পোর্টেড বাল্ব, সেটা লাগানোর কাজ হয়ে গেল। এরপরে আমরা আবার নতুন যেসব বাল্ব লাগাবো তার ভিডিও পরবর্তীতে আপলোড করে দেবো। তো যদি কারোর বাল্ব লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে। দেখুন আমাদের নার্সারি এবং তার নাম্বার দেওয়া আছে। বিভিন্ন ধরনের ইম্পোর্টেড বাল্ব, চারা, ফলের গাছ, ফুলের গাছ পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।